এক বাদশার শখ হয়েছে এলমে কিমিয়া শিখার জন্য। কি শিখবো? এলমে কিমিয়া। এলমে কিমিয়া কি? মাটিকে কিভাবে স্বর্ণ বানায়, মাটি দিয়ে স্বর্ণ বানানোর এলেম, এই এলেম শিখার জন্য শখ হয়েছে বাদশাহ। তো বাদশাহ মন্ত্রীদেরকে বলতেছে, এই মন্ত্রীরা, তোমরা কেউ জানো এই এলেম কারো কাছে আছে? এলমে কিমিয়া বড়দের কিতাবের মধ্যে আছে যে এই এলমে কিমিয়া। কয় স্যার, এলমে কিমিয়া কি? কয় মাটি দিয়ে যে স্বর্ণ বানায়। কয় এই এলেম কে পাইব? এই এলেম যদি কারো থাকে তাহলে এলাকার মাটি দিয়ে স্বর্ণ বানায় সবচেয়ে বড় লোক হয়ে যাব। ঠিক না বেঠি? কয় না, এই এলেম দুনিয়াতে আছে, আমি চাই এই এলেমটা শিক্ষা করার জন্য, তোমরা খোঁজ লাগাও কার ভিতরে এই এলেম আছে। আমার বাবাজিরা, একজন মন্ত্রী বলতেছে, স্যার এ বাদশাহ, অমুক এলাকার মধ্যে একজন বুড়া মুরব্বী আছে, ওই মুরব্বীর কাছে এই এলেমটা আছে, উনি জানে মাটি দিয়া কিভাবে স্বর্ণ বানাইতে হয়। কয় যাও তাকে নিয়ে আসো। তাকে গিয়া বাড়ি থেকে দরিয়া বাদশার দরবারে নিয়ে হাজির করছে। ও ছাত্র ভাইয়ের একটু মনোযোগ দেন, কথাবার্তা বলিয়েন না। আল্লাহু আকবার। বাদশাহ বলতেছে, মিয়া তুমি নাকি এলমে কিমিয়া জানো? ওই মুরব্বী বলে, এ বাদশাহ এলমে কিমিয়া আবার কি? মনে হয় আসমান থেকে পড়ছে। এলমে কিমিয়া কি? কয় এলমে কিমিয়া তুমি জানো না? মাটিকে যে স্বর্ণ বানায় এই এলেম। আমরা তফসিরের এলেম পড়ছি, ফেকার এলেম পড়ছি, নাহুর এলেম পড়ছি, সরফের এলেম পড়ছি, কিন্তু এই যত এলেম আছে এর মধ্যে একটা এলেম হলো মাটি দিয়া কিভাবে স্বর্ণ বানানো যায়। মুরব্বী কয়, না আমি এগুলো কিছু জানি না, আমারে কেন নিয়ে আসছেন এখানে? তো ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করে, কেউ? উনি বলে জানে না। কয় উনি তো এখন না করতেছে, আসলে তো উনি জানে। কয় তো সরাই দাও, গেছে গা, চলে গেছে। যাওয়ার পরে আবার আরেকদিন বাদশাহ মন্ত্রীকে বলতেছে, তুমি তো মনে ভুল বলছো। কয় না স্যার, হ্যাঁ জানে, হ্যাঁ আপনার কাছে শিকার আসতেছে না। আবার তাকে ধরে নিয়ে আসছে। আনার পরে কয়, তুমি তো এলমে কিমিয়া জানো, তুমি লুকাইতেছো কেন, তুমি বলো। কয় না স্যার, আমি এগুলো জানি মানি না, আমি এগুলো শিখাইতে পারতাম না, আমি কিছুই, আমি জানলে তো আমি গরিব থাকি। ওই লোকে পানি বিক্রি করে করে চলে, বিকালবেলা মানুষের বাসায় বাসায় মস্ক বইরে বইরে পানি বিক্রি করে। আমি পানি বিক্রি করি, একটা সাধারণ মানুষ, যদি আমি এলমে কিমিয়া জানতাম তো মাটি দিয়ে স্বর্ণ বানায় আমি সবচেয়ে বড় লোক হয়ে যেতাম গা। এ বাদশাহ, আমি এগুলো জানি না। আরেকদিন এইভাবে জেরা করার জন্য 3 দিন হয়ে গেল। বাদশাহ চিন্তা করলেন, এই লোক থেকে এই জিনিস অর্জন করা সম্ভব না। আমি রাজার হালাতে থাকিয়া, রাজ দরবারে থাকিয়া, রাজা হইয়া তার কাছে দমকাইয়া খেজ্জইয়া কোনোদিন এলেম অর্জন করতে পারবো না। এই যে মাদ্রাসার মুহতামিম বড় হুজুর বলছেন, একটা ছাত্রকে যদি একটা শাসন দেয়, আমার ফলারে কেন মারলো? এই মাদ্রাসা তো গেটের ভিতরে ঢুকতে পারবেন না। আমাদের বিষ্ণুদী ইউনিয়নে বহুত মাদ্রাসা আছে, কোনো গেটই নাই, আছে না নাই? হ্যাঁ, ডাইরেক্ট হুজুরের কাছে জায়গা। এ হুজুর, কেরে আমার ফলারে মারছেন? আপনার ডাকায় না আমার ডাকায়? এই যে ব্যবহার করলেন, আপনার ছেলের জিন্দিগিটা একবারে ধ্বংস করে চাললেন। আপনি জীবনটাকে একবারে মাটির সাথে মিশাই দিয়েছেন। আপনি তো জানেন না এই ওস্তাদ যে আপনার ছেলেকে কত মায়া করে বাড়ায়, কত আদর করে। রাত্রে উঠতে ওইটা দেখে মশারি যে টানাইছে, ভিতরে মশা গেছেনি, এই শীতের রাত্রে কম্বলটা হের গায়ে থেকে ভরে গেছেনি। ওস্তাদরা এইভাবে দেখা দেখা আমি নিজেও প্রতিদিন রাত্রে উঠতে ওইটা আবার ছাত্র, এই সবরাত্রের দিন 2-3 জন ছাত্র মশারি ছাড়া শুয়ে রয়েছে। আমার এত কষ্ট লাগছে, শিক্ষক করে পর্যন্ত আমি ধমকাইছি, মশারি ছাড়া কেন থাকলো তারা? মশাই কামড়াইছে তাদেরকে। এত মায়া করে করে ছাত্রদেরকে আমরা পড়াই, কিন্তু ধমক দিলেন, এই ছাত্রটার জিন্দিগিটা শেষ করলেন। আমার ভাইয়েরা, বাদশাহ চিন্তা করলেন, আমি এই রাজকীয় হালাতে থাকিয়া আমি এই এলেম শিখতে পারবো না, আমাকে এই বেশ ছাড়তে হবে। আল্লাহু আকবার। রাজা তার রাজার পোশাক সারিয়া ছদ্মবেশে সাধারণ পোশাক পরিয়া চলিয়া গেছে ওই লোকের বাড়িতে রাত্রের বেলা। গিয়া বলতেছে, এ মুরব্বী চাচা, আমি একজন দূর দেশের মুসাফির, আমার বাড়ি ঘরে যাইতে অনেক সময় লাগবে, আমি বাড়ি থেকে রাগ হয়ে চলে আসছি। চাচা গো, আপনার বাড়িতে আমাকে 2-4 দিন রাখবেন নি, আমাকে একটু থাকার জায়গা দেন। বলতেছে, তুমি আমার বাড়িতে, আমি গরিব মানুষ, কি খাইবা? বা আপনি যা খান তাই আমি খামো, আপনি যা করেন আমি আপনার কাজে কাজে সহযোগিতা করবো। বলে, তাহলে তুমি এখানে থাকতে পারো। তামান্না হে দর্দে দিল কি তু খিদমত কর ফকিরু কি, এ গওহর नहीं মিলতা বাদশাহু কি খাজিনু মে। যদি শিখতে চান, আল্লাহ ওয়ালাদের নেক নজর দৃষ্টি কামাই করেন,
তাহলে কিছু শিখতে পারবেন ছাত্র ভাইয়েরা। আমার ভাইয়েরা, এইবার তার সাথে কথাবার্তা বলিয়া বাদশাহ সাধারণ বেশে ওই মুরব্বির বাড়িতে থাকে। আর কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করতেছি। আমার বাবাজিরা গো, এইবার তার বাড়িতে থাকে। তো সকালবেলা ওই লোকটা বাসায় বাসায় পানি দেয়, বিকালবেলা এই লোকটা মস্ক বরিয়া বরিয়া বাসায় বাসায় পানি দেয়, বলতেছে আমি আপনার সাথে সহযোগিতা করবো, পানি দিব। তো মনে করেন 2-3টা মস্ক নিয়ে গেলে উনিও একটা কান্দে নেয়, আরেকটা উনি নেয়, এইভাবে নিয়ে তার সাথে সহযোগিতা করে, বাসায় বাসায় পানি বিক্রি করে। বলে বাবা তুমি কেন কষ্ট করবা, আপনি আমার বাবার সমান, আমি আপনাকে সহযোগিতা করবো, আপনার বাড়িতে কয়েকটা দিন থাকবো। এইভাবে থাকতেছে আর প্রতিদিন তার সাথে পানি বিক্রি করতেছে, বাদশাহ হইয়া, দেশের বাদশাহ। আল্লাহু আকবার। এইবার বলে রাত্রের বেলা ওই মুরব্বিকে পাও টিপিয়া দেয়। মুরব্বি সারাদিন পানি বেছে, সারাদিন কষ্ট হইলে রাত্রে আইসা পাউডি টিপা দেয়। আরে তুমি কেন? কয় চাচা আপনি আমার বাপের সমান, আমি আপনার খেদমত করি, আমি আপনাকে পাও টিপা দেই। এইভাবে পাও টিপা দিন চলতেছে। কয়েকদিন পরে ওই মুরব্বির মন গলছে। ওই মুরব্বি বলতেছে, রে বাবা, আমার তো ছেলে মেয়ে নাই, আমি একটা এলেম জানি, এই এলেমটার নাম হলো এলমে কিমিয়া, মাটি দিয়ে কিভাবে স্বর্ণ বানায়। তো বাদশাহ একবার অপরিচিতর বান্ধবীরা কিছুই জানে না, এই এলমে কিমিয়া আবার কি? কয় মাটি দিয়ে স্বর্ণ বানায়, এই এলেমটা আমি জানি। কয় আমার তো ছেলে মেয়ে নাই যে তাদেরকে শিখাই যাবো, আমি যদি মইরা যাই এই এলাকার মধ্যে এই এলেম জানার মতো আর কেহ নাই, এটা সে ভুলে যাবো গা, কেহ আর এই এলেম পাইব না দুনিয়া থেকে, এই এলেমটা বিদায় হয়ে যাব। মানে আমি চাইতেছি তুমি এই এলেমটা শিক্ষা রাখো। বলে না না, আমার ইত্যাদি দরকার না, আমি আপনার বাড়িতে আছি, আপনার খেদমত করি, এটাই আমার যথেষ্ট। শিখার জন্যই তো গেছে, কিন্তু বাপ দেখাইতেছে যে আমার দরকার নাই। কিন্তু আমার বাবাজিরা, তালেবুল এলেম ভাইয়েরা, গভীর মনোযোগ। ওস্তাদ থেকে এরকম বান করিয়া লইতে হয়। তারপরে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে। এইবার মুরব্বী নিজেই তাকে এলমে কিমিয়া শিখানোর জন্য কয় না তোমারই শিখতে হইব। ওই রাজদরবারে 3 দিন পর্যন্ত তাকে জেরা করছে, শিকারই আয় না। আর আজকে বলতেছে তোমার শিখতেই হবে, চলো চলো আমার সাথে তুমি চলো। গভীর রাত্রে তার লয়ে গেছে জঙ্গলে, গিয়া একটা গাছ দেখাইছে, গাছের থেকে কষ নিয়ে মাটির সাথে লাগাইলে স্বর্ণ হয়ে যায়। এইভাবে কয় আমি দেখাইলাম, তুমি আবার প্র্যাকটিস করো। তো উনিও গাছ থেকে কষ বাইর করে মাটির সাথে লাগাইয়া এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করার পরে আল্লাহু আকবার, সকালবেলা বাড়িতে এসে যখন ঘুমাইছে, সকালবেলা ঘুমের থেকে উঠটা এই খাদেমরা আর হয় না খুঁজা। যুবক খাদেম গেল কই? মুরব্বী আরে খাদেম গো, এতদিন যাবৎ সে আমার খেদমত করে, আজকে কোথায় গেল? বাদশায় যেই উদ্দেশ্য গেছিল ছদ্মবেশে, ওই উদ্দেশ্য তো হাসিল হয়ে গেছে। এইবার বাড়ি থেকে পালায়া চলিয়ে আসছে। আসার পরে মুরব্বী খালি ওই ছেলেকে খোঁজে। ছেলে গেল কই? আমার বোকাস দিয়া সে শিক্ষা গেছে, আমাকে ধোঁকা দিয়া সে শিক্ষা গেছে। আইরে আমি কি করলাম? বাদশা খালি আফসুস করে। 2-4 দিন পরে এই মুরব্বীকে রাজ দরবারে আবার ডাকছে। ডাকার পরে বলতেছে, এ মুরব্বী, আপনি কি এলমে কিমিয়া জানেননি? মাটি দিয়ে যে স্বর্ণ বানায়, এলেমটা জানেন? না না না, আমি এগুলো জানি না। বাদশাহ রুমাইলটা নামে খুললা কই, আমারে চিনো তুমি? তো মুরব্বী উত্তর দেয়, কয় এত খেদমত করলে হ্যাঁ রে কি আর না চিনি? আল্লাহ সুবহানাল্লাহ, তুমি যে আমার মস্ক বেড়ে বেড়ে পানি নিয়ে আমার সাথে বেচছ, রাত্রে আমার ফাও টিপ্পা দিছ, আমার এমন খেদমত করছ, তো তোমারে কি আমার চিনা বাকি রয়েছে? এবার বাদশাহ জিজ্ঞাসা করে, এ মুরব্বী, কেন আপনি এই এলেমটা এইভাবে গোপন করিয়া আমার থেকে গোপন করিয়া গেলেন, আর এখন কেন আমাকে দিলেন? বলে বাদশাহ গো, এটা এমন এলেম, এটা ফ্রি দেওয়া যায় না, এটা এমনি দেওয়া যায় না, এটা স্কুল কলেজের বই লাগছে না, পাশার মধ্যে বাইন্দা গলার মধ্যে ঝুলাই যাইতেন আর আইতেন। 1 বছর পরে বই বাতিল হয়ে গেছে, লাইতে ফালাই দিতেন। এই বই কেজি হিসাবে বিক্রি করবেন, দোকানের মধ্যে নিয়ে মজা বিক্রি করবে, আর কাগজ ছিঁড়া রাস্তায় ফালাইবে। এইটা হলো আল্লাহ পাকের লৌহে মাহফুজের নাজিলকৃত আসমানি কিতাব, আল্লাহর কোরআন। এই কোরআন শিখতে হলে এমনি শিখা যায় না। तमन्ना है दर्द दिल की तू खिदमत कर फकीरों की
ए गौहर नहीं मिलता बादशाहू की खजीनू में। যদি এলেম শিখতে হয়, আল্লাহ পাকের কোরআনের নূর যদি সিনার ভিতরে অর্জন করতে হয়, তাহলে ওস্তাদের খেদমত, মাদ্রাসার খেদমত, আদব আখলাক যেমন ছাত্র মানতে হবে এমন গার্জিয়ান মানতে হবে। আর ওস্তাদ যদি মন দিয়া শিখায়, তাহলে আপনার ছেলের ভিতরে আল্লাহর কোরআনের নূর চমকাইয়া যাবে। আমার ভাইয়েরা, এই জন্য ওস্তাদ যদি একটা শাসন করে, একটা দুইটা বাড়ি বেশি দেয়ালায়, তাহলে রাগ হয়েন না। নবীজি আমাদেরকে শিক্ষা দিছে, আল্লাহুম্মা জাআলহু লাহু রাহমাতাও ওয়া যাকা। ওস্তাদ যদি বাড়ি দিতে গিয়া দুইটা বাড়ি দেওয়া দরকার ছিল, জিদ্দের বসে রাগের বসে একটা বাড়ি বেশি দিয়া ফেলছে, তাহলে ওস্তাদ যদি এই দোয়াটা পড়িয়া নেয়, হাদিসে আছে, যদি এই দোয়াটা পড়িয়া নেয়, তাহলে ওস্তাদ যে ছাত্রর উপরে একটু জুলুম করছে, এই জুলুমটার জন্য আল্লাহ তাকে মাফ করিয়া দিবে। কিন্তু আপনি ওস্তাদের বিরুদ্ধে সমালোচনা করিয়া, শেকায়েত করিয়া, এই ওস্তাদের শেকায়েত করিয়া ওই যে রহমতরা আসতেছিল, রহমতরা আপনি দূর করিয়া দিবেন। আমার বাবাজিরা, তিনটা বিষয়ে আলোচনা করলাম। এক নম্বরে আল্লাহওয়ালাদের পরিচয়, দুই নম্বর হলো আল্লাহওয়ালাদের সোহবত লাভ করলে কী লাভ, তিন নম্বর হলো ছাত্র এবং ওস্তাদের সুসম্পর্ক। এই ছাত্র ওস্তাদের সুসম্পর্ক যদি গার্জিয়ান সহ যদি হইয়া যায়, তাহলে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ কবুল করিয়া তাদের দিলের ভিতরে আল্লাহর কোরআনের এলেম দ্বারা মালামাল করিয়ে দিবেন, সিনাটাকে কোরআনের নূর দ্বারা চমকায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুখতাসার কিছু কথায় আখিরাতের খোরাক অর্জন করার তৌফিক দান করে, জোরে বলি আমিন। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে সুপারিশ করবে। এক শ্রেণী হলো নবীরা, দ্বিতীয় হলো উলামা একরাম, তিন নম্বর হলো শহীদরা। আলেমদেরকে এখানে আল্লাহর নবী দুই নম্বরে রাখছে। আলেমদের মর্যাদা শহীদদের থেকে বেশি। কিয়ামতের দিন সুপারিশ করিয়া হাতে দরিয়া দরিয়া আপনার সন্তান হাফেজ হইতে পারলে, আলেম হইতে পারলে, মা রে দইরা, বাবা রে দইরা, যার বাড়িতে লজিন খায় তাকে দইরা দইরা নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই আশা এবং বসাকে কবুল করেন। অনেক গার্জিয়ানরা আসছেন, অনেকে কষ্ট পাইছেন, একটু দেরি হওয়াতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।